ইভিএম চেকিং এর মধ্য দিয়ে ভোট প্রস্তুতি শুরু মেদিনীপুরে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার পূর্বে শুরু হয়েছে বিশেষ ভোটার তালিকায় নিবিড় সংশোধনী। তবে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের ঠিক শেষ পর্বেই শুরু হল ইভিএম মেশিন পরীক্ষার কাজ। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় শুরু হয়ে গেছে এই প্রক্রিয়া। পশ্চিম মেদিনীপুর জেলায় ৯ই ডিসেম্বর থেকে শুরু হবে ইভিএম মেশিনের প্রাথমিক পর্বের পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে ৩টি মহকুমা। ৩টি মহকুমায় ইভিএম পরীক্ষার ক্যাম্প করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রথমে ৯ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে খড়গপুর মহকুমায় কার্যালয়ে, সকাল ৮টা থেকে চলবে বিকেল পর্যন্ত। জেলা কালেক্টরেট অফিসে ১৯ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত। ঘাটাল মহকুমা কার্যালয়ে ২৭ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত চলবে ইভিএম এর প্রাথমিক পর্বের পরীক্ষার কাজ। পরীক্ষা নিরীক্ষার পর সেগুলিকে ভোটের জন্য প্রস্তুত করা হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ভিডিও রেকর্ডিং এবং ওয়েবকাস্টিং এর মধ্যে হবে। লাইভ ওয়েবকাস্টিং ইলেকশন কমিশনারের দপ্তরেও পৌঁছে যাবে, যাতে কাজের স্বচ্ছতা থাকে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে ইতিমধ্যেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, তারাও ওইখানে উপস্থিত থাকতে পারবেন। তবে টেকনোলজিক্যাল কোন জিনিস বা মোবাইল ফোন সেই জায়গায় ব্যবহার করা যাবে না। বিশেষ কোনো আধিকারিক এর কাছে মোবাইল বা কাজের জিনিস ব্যবহার করতে পারবে। সাধারণ মানুষকে জানানোর জন্যই সংবাদমাধ্যমের মধ্য দিয়ে এই বার্তা প্রেরণ করা হল জেলাশাসকের পক্ষ থেকে। তবে এই বৈঠকের পরই কার্যত বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল তা আর বলার অপেক্ষা। আজ পর্যন্ত আমাদের জেলাতে ৪,৩33টি পোলিং স্টেশন রয়েছে। এবার এটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। যেখানে যেখানে ১২০০-র উপরে ১২০০ টাচ করবে, সেটা ভেঙে দুটো পার্ট করতে হবে। সেটা কত হবে সেটা এখনো আমরা সঠিক বলতে পারছি না, কারণ এসআইআর চলছে। এসআইআর পরে কয়েকটা কমতে পারে বা বাড়তে পারে, সেটা বলা মুশকিল আছে। আমরা এখন পর্যন্ত ৫,০২১টা ধরে এগোচ্ছি, ৫,০২১টি পোলিং স্টেশন ধরে এগোচ্ছি, এবং তার একটা পার্সেন্টেজ বাফার রাখবো। কয়েকটা খারাপ হয়ে যাবে। আমাদের ইলেকশনে যাওয়ার সময় আমাদের কাছে প্রায় 130% সিইউ, 130% ব্যালট ইউনিট এবং 140% ভিভিপ্যাট আমাদের হাতে থাকা উচিত। ওই একটা টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। যদি শর্টফল পড়ে আমরা অন্য জায়গা থেকে আবার আনাবো, আবার এফএসসি করে রেডি করে রাখবো।